আপনারা দেখছেন এখানে বেশ কয়েকটি অর্থাৎ বোম কিন্তু পাওয়া যায়, সেগুলো কিন্তু এই মুহূর্তে নিষ্ক্রিয় করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা কিন্তু দেখছি। আপনারা জানেন যে আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে মূলত লকডাউন ডেকেছে। সেই লকডাউনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছে এবং অন্যান্য দিনের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এখানে পুলিশ ওই যে ককটেল পেয়েছিল, সেই ককটেলগুলো মূলত নিষ্ক্রিয়করণ করছে। এখানে একজন অর্থাৎ সামনে দেখছেন যে বেশ কয়েকটি রিক্সা রয়েছে, সেই রিক্সার ভেতরে মূলত বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং বিশেষ করে ককটেল পাওয়া গেছে। সেইটি মূলত এই মুহূর্তে নিষ্করণ কাজ করছে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বোম ডিসপোজাল ইউনিট, তারা কিন্তু এই মুহূর্তে এইটি কিন্তু এখানে কিন্তু অর্থাৎ এইটির কিন্তু এটাকে কিন্তু বিস্ফোরণ করেছে। আপনাদের দেখাচ্ছিলাম মূলত এই যে পুলিশের দেখছেন যে বোম ডিসপোজাল ইউনিট কিন্তু একটি টায়ারের মাঝখানে কিন্তু এই যেই মূলত ককটেল সদৃশ যে বস্তুটি পাওয়া গেছে সেটির মূলত বিস্ফোরণ কিন্তু ঘটিয়েছে বোম ডিসপোজাল ইউনিট। আপনারা দেখছেন অত্যন্ত বিপজ্জনক হওয়ায় আপনারা দেখছেন যে এই যন্ত্রগুলো দিয়ে মূলত ডিসপোজাল ইউনিট এসেছে এবং এসে কিন্তু তাৎক্ষণিক কিন্তু যেই বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু এখানে বিস্ফোরণ ঘটায় এবং এখানে একটা শিশু মূলত এটি পেয়েই কিন্তু মূলত পুলিশকে বলে, যার ফলে পুলিশের এখানে আসা হয়। এবং আমরা একটু যদি আমরা আর একটু জানিয়ে রাখি মূলত এখানে যে রিক্সাগুলো রয়েছে এই রিক্সার ভেতরে কিন্তু মূলত এই ধরনের যে ককটেল সদৃশ বস্তু সেটি কিন্তু পাওয়া গেছে। ফলে এই জায়গা থেকে এটিকে উদ্ধার করে পুলিশ কিন্তু এটির বিস্ফোরণ ঘটিয়েছে এবং এখানকার শিশু যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যাতে কোনোভাবেই এমন সদৃশ বস্তু পেলে তারা যাতে কোনো ধরনের হাত যাতে না দেয়, এমনটি কিন্তু শিশুদের প্রতি কিন্তু অনুরোধ কিন্তু করা হয়েছে। খুলে যেতে হে তো আমরা যেটি বলছিলাম যে বোম সদৃশ যেই অর্থাৎ ককটেল সদৃশ যে বস্তু পাওয়া গেছে সেটির মূলত পুলিশ কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছে এবং এই মুহূর্তে রাজধানী ঢাকার চিত্রই কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছিলাম। পুরো রাজধানী এক ধরনের ফাঁকা এবং বিভিন্ন স্থানে কিন্তু ককটেলের সদৃশ বস্তু পাওয়া যাচ্ছে এবং ককটেল আমরা একটু আগে যেটি আপনাদের দেখালাম যে ককটেল বিস্ফোরণ কিন্তু হয়েছে। বিস্ফোরণে যেটি মূলত এটি পুলিশের বোম ডিসপোজাল ইউনিটিতে এসে কিন্তু বিস্ফোরণ কিন্তু ঘটিয়েছে। এইটি রাজধানীর কারওয়ান বাজার। প্রতিদিন দুপুরের সময়ে রাস্তাঘাট এতটা খালি থাকে না, আজকে বিশেষ করে যতটা খালি রয়েছে। আমরা যদি আপনাদের বলি অন্য দিনের তুলনায় গণপরিবহন একবারে কম বললেই চলে। অর্থাৎ অন্যান্য দিন যে পরিমাণ গণপরিবহন এই রাজধানীর এই সড়কগুলোতে থাকে, বিশেষ করে আজকে কিন্তু সেই পরিমাণ গণপরিবহন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এর বাইরে ব্যক্তিগত যে গাড়ির কথা আমরা যদি বলে থাকি সেইটিও কিন্তু রাজধানী ঢাকায় কিন্তু আজকে তেমন কিন্তু দেখা মিলছে না। ফলে আওয়ামী লীগ যে লকডাউন ঘোষণা করেছে সেটি নিয়ে জনমনে এক ধরনের আতঙ্ক রয়েছে। আপনারা জানেন যে সারা দেশে আজকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এর বাইরে জামায়াত ইসলামী, এনসিপি, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্রশক্তি সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু আজকে যথেষ্ট কিন্তু প্রস্তুত রয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং
পুরোপুরি নিষিদ্ধ ছাত্রলীগের যে কার্যক্রম রয়েছে সেটি তারা যে লকডাউন ঘোষণা করেছে যাতে কোনো অপতৎপরতা যাতে না চালাতে পারে সেটি রোধে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বিশেষ ব্যবস্থা এবং চেকপোস্টের কিন্তু ব্যবস্থা রয়েছে। তবে বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটা গাড়িতে আগুন দেওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ফলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে ব্যক্তিগত গাড়িতে, যে কখন আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখন সড়কে এসে গাড়ি ভাঙচুর করে কিংবা অগ্নিসংযোগ ঘটায়, সেই ভয়ে কিন্তু অনেকে কিন্তু সড়কে বের হননি। ফলে অন্যান্য